গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন 9টা বাজে। রান্নাঘরে এসেছি তিশানের জন্য টিফিন রেডি করতে। আজকে থেকে তো স্কুল শুরু হয়ে যাচ্ছে, আর প্রত্যেক দিন স্কুলে যেতে হবে, না হলে নাকি ফাইনাল এক্সামে বসতে দেবে না। তো ওই জন্য ভেবে নিয়েছি যে যদি খুব কষ্ট হয় তাহলে ওকে টোটো করে পাঠিয়ে দেবো, আর না হলে আমি তো নিয়েই যাব। স্কুলটা একদম কামাই করাবো না। আর পড়া তো কামাই হয় না, যেহেতু ঘরের সামনে দিয়ে দিয়েছি। এখন আজকে স্কুলে টিফিনে করে দেবো পাস্তা। সেই পরশু দিনকে একটু পাস্তা করেছিলাম না, বললাম অল্প হচ্ছে, ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখলাম, ওইটাকেই আজকে করে দিচ্ছি। মোটামুটি যা আছে ওর স্কুলে হয়ে যাবে, সেই জন্য ভাবলাম আমি করেই দিই। আর ফ্রিজে বেশি দিন রাখবো না, শক্ত হয়ে যায়। একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে পাস্তাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে সস দিয়ে দিই। এখন যেহেতু স্কুলটা খুলে গেছে, তাই ভাবছি একটা বড় সসের বোতল কিনে আনবো। এমনিও টুকটাক কিচ্ছু নেই ঘরে, মানে টিফিন করে দেওয়ার মতো। তো রামতলা একবার গেলে একটু পাস্তা, চাউমিন, এই টুকটাকগুলো কিনে আনতে হবে। আর কটা দিন শরীর খারাপ ছিল জানেন তো, বাজার দোকান সেরমভাবে হয়ইনি, মানে ওরা সামনে থেকেই টুকটাক কিনে এনে খেয়েছে। তন্ময় আর মায়ের কথা বলছি আর কি। হয়ে গেছে। এখানে পাস্তা দিয়ে দিয়েছি, অল্প করে সস, অল্প একটু চিনি দিয়েছি। এইবারে বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তিশান পড়তে চলে গেছে। সকালবেলা তন্ময়ের রান্নাবান্না হয়ে গেছে। অল্প করে একটু আলু পোস্ত, কলমি শাক ভেজেছি, আর অল্প করে ডাল করেছি, কারণ বেলার দিক করে না একটু চিকেন কিনে নিয়ে আসবো। আমার জন্য এখানে 1 কাপ লিকার চা করে নিয়েছি, তন্ময়কে দুধ চা করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। খাবারও দিয়ে দিয়েছি। চলুন, এখানে টিফিন পুরো রেডি হয়ে গেছে। আর তিশান ভাত খাবে, ওর জন্য একটু আলু পোস্ত, ডাল আর কলমি শাক রেখে দিয়েছি, ওটাই খেয়েও স্কুলে বেরিয়ে যাবে। ও বেরিয়ে গেলে তারপরে সংসারের সমস্ত কাজে বাজে লাগবো। আর এখানে টিফিনটা রেডি করে রাখলাম, তার কারণে একটু ঠান্ডা না হলে না ওই টিফিন বক্সে ভরা যায় না। এখানে তিশানের জন্য ভাতটাও রেডি করে নিচ্ছি, ও চলে এসেছে। এখানে তিশানের জন্য অল্প একটু ভাত রেখে দিয়েছিলাম, ভাত, ডাল, একটু আলু পোস্ত, একটুখানি কলমি শাক ভাজা। তন্ময়কে আজকে এই রান্নাই করে দিয়েছি। সকাল থেকে রান্না বান্না করেছি, তবে শরীরটা খুব একটা ভালো না, মানে কি বলবো, দুর্বল দুর্বল শরীরটা। আর এই হলো টিফিন। পাস্তাটা মোটামুটি একদম টিফিনের জন্যই ঠিক আছে, ওই জন্যই রেখে দিয়েছিলাম যে তোকে স্কুলে একটুখানি বরঞ্চ করে দেবো। চলুন। আর স্কুল থেকে মেসেজ দিয়েছে প্রত্যেক দিন স্কুলে যেতে হবে, না হলে ওই ফাইনাল এক্সামে বসতে দেবে না। আমি বাবা, এই সপ্তাহটা পুরোই স্কুলে যাব। আর কদিন ধরে ওয়েদারটা খুব ভালো। গতকাল দুপুরবেলা কি মেঘ ডাকছিল, বাপরে। দিয়ে দিই, আমার জন্য লিকার চা করলাম, চা খাবো। একটা খালি পেটে ওষুধ ছিল, খেয়ে বসেছিলাম। আর একটু নুন চিনির জলও খেলাম। এটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে ব্যাগে ভরে দেবো। কি জোরে টিভি চালিয়েছে। বাসন দেখছেন কত বাসন পড়েছে, সব মাজতে হবে। ওকে আগে স্কুলে দিয়ে আসি। চলুন। তিশানকে খেতে দিয়ে ভাবলাম তন্ময় কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নি। ওর তো প্রত্যেক দিনই কাচতে হয়, খুব নোংরা হয়। নোংরার থেকে বেশি কি বলুন তো, ঘাম গন্ধটা ছাড়ে, যেহেতু গাড়ির ভেতর সারাদিন থাকে। তো যতই বডি স্প্রে দিক না কেন, একটা দেখবেন গুমো গন্ধ থেকেই যায়। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, এসে কাচবো, খানিকক্ষণ ভেজানো থাক আগে। আর ও আবার জানেন তো, একে তো গাড়িতে থাকে, তার উপরে আবার হালকা জিনিস পরতে পছন্দ করে। ওই সাদা গেঞ্জি, গোলাপি কালারের গেঞ্জি, এগুলো তো নোংরা বেশি হয় বলুন না। কিন্তু না, কাচবে কে? সুপ্রিয়া। তো যে কাচবে তার কষ্ট হবে, আমার তো কোনো যায় আসে না। আমি আমার ভালো করে সুন্দর করে সেজে গুজে তারপর বেরোবো, এটাই হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলোকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখি। তবে আজকে ভেবেছি আমি না স্কুলে দিয়ে এসেই আগে জামা কাপড়গুলো কেচে নেবো, বাইরে কিচ্ছু নেই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলোকে ভিজিয়ে নিই। তিশান খেতে বসে গেছে, এখন প্রায় ওই 9:40 কি 9:45 হবে। এখানে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সংসারী মানুষদের সংসারের কাজ ছাড়া কি আর আছে বলুন। যারা অফিস কাছারি করে তাদেরও কিন্তু সেই একই জীবন। ওই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে খেয়ে তারপরে ট্রেনে বাসে করে যাও, তারপরে অফিসে গিয়ে বসের খ্যাচখ্যাচানি শোনো। আমাদেরও কিন্তু খ্যাচখ্যাচানি আছে। তরকারিতে নুন বেশি হয়ে গেলে দেখবেন একদম গজগজ গজগজ করে বলে দেবে। তারপরে জামা কাপড় যদি একটু নোংরা, মানে পরিষ্কার যদি না হয়, তখন বলবে কি করছিলে সারাদিন, কি করছিলে, মানে এই কথাটা 50 বার বলবে। সারাদিন কি করছিলে, মানে ওদের মনে হয় যে ঘরে থাকি মানে আমাদের কোনো কাজকর্ম নেই। কিন্তু সংসারে বাসন মাজতে গেলেও যে আধা ঘন্টা চলে যায়, সেটা ওদের কোনো হিসাব লাগে না। একটা প্যাকেটের মধ্যে দিতে বললো, তেলটা নাকি গড়িয়ে পড়ে। আর এত স্টিলের টিফিন কৌটো দিতে পারি না, বলুন তো, চুরি হয়ে যাবে জানেন। এরকম একটা বোতল, এরকম না, ওই ব্লু বোতল যেগুলো লম্বা। পরশু দিনকে জল নিয়ে গেছিলো, বলছে জানো মা, কে চুরি করে নিয়েছে। ওকে বারবার মানা করলাম যে বাবু বোতলটা নিয়ে যাস না। ও
ও আমার কথা শুনলই না। আসার সময় বলছে বোতলটা কে চুরি করে নিয়েছে। দাঁড়া যাচ্ছি। চলুন, টিফিনটা রেডি হয়ে গেল, ঝামেলা মিটে গেছে। একটা থামস আপের বোতলে জল দেব। এই যে এই বোতলে জল নিয়ে যাক বাবা, ফেলে দিলেও কোনো অসুবিধা নেই। কিরে, ব্যাগে দেবো না আমি নেব? হ্যাঁ, নিজে বইবে না, মাকে দিয়ে বয়াবে। বাবা, কষ্ট হবে না? চলুন, এই হলো সকালের ব্রেকফাস্ট, ছাতু মুড়ি। 10টার সময় আমাকে একটা ওষুধ খেতে হবে। গতকালকে আমার সাথে অনেক কিছু হয়ে গেছে। আমার সাথে না, আমার শরীরের সাথে। বলবো, ঘরের কাজগুলো করতে করতে আপনাদের সাথে কথা বলবো। এখন যদি ক্যামেরা অন করে কথা বলতে যাই না, অনেক দেরি হয়ে যাবে। আর রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে, কিষানকে দিয়ে আসি। আর স্কুলে শুধু ঢুকিয়ে দিলে হবে না, আলু, পেঁয়াজ, আদা, রসুন কিনতে হবে, টমেটো নেই, একটু বাজার করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। আর একটা ইচ্ছা আছে ট্রাইপড কিনবো, তবে ভাবছি আজকে এখন আর কিনবো না। আমার যে নতুন চশমাটা দেবে ওইটা সন্ধ্যেবেলা আনতে যাবো, ভাবছি তখন কিনবো বরঞ্চ। এই আর টিউশনকে স্কুলে দিয়ে চলে এসেছি। এই যে এখানে আলু, পেঁয়াজ, এটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর এখানে সবজি বলতে চিচিঙ্গা, অল্প একটু কুমড়ো, একটু এটাকে কি বলে, উচ্ছে না কাঁকরোল বলে, আর একটু টমেটো নিয়ে চলে এসেছি। ব্যাস, চলুন। আর এখানে অল্প করে মাংস এনেছি, কটা দিন ধরে না ভালো করে খাওয়া হচ্ছে না। আগে এইসব বাসনগুলো পরিষ্কার করব, রান্নাঘরটা ফাঁকা করব, তারপরে রান্না বসাবো। আর দেখুন কি রোদ উঠেছে বাইরে, পুরো একদম পা থেকে মাথা পুরো ঝালিয়ে দিচ্ছে। ভাবছি কি জামা কাপড়টা আগে কেচে মিলে দিই, তাহলে না অনেকটা শুকিয়ে যাবে। কিন্তু এইসবে রোদ থেকে এসছি তো, সে হাঁপানি রুগীদের মতো হাঁপাচ্ছি গরমে। আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, আর মাংস করতে খুব বেশিক্ষণ আমার লাগে না, খালি জোগাড় করতেই যায় এইটুকু সময়। চলুন আগে বাসন কোসনগুলো মেজে নিই। বাসনগুলো আগে জায়গা মতো তুলে নেবো, রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে তারপরে বাসনগুলো মাজবো। এই বাসনগুলো মাজতে গিয়েই না অনেকটা সময় চলে যাবে জানেন তো। আর আমি ভেবেছিলাম বাসনগুলোকে মেজে রেখেই যাব, কিন্তু আর সময় হলো না, 10টা বেজে গেল। আর 10টা 40-এর মধ্যে স্কুলে ঢুকতে বলেছে, না হলে নাকি ঢুকতে দেবে না বলেছে, গেট বন্ধ করে দেবে। আজকে সংসারে কাজবাজ করতে করতে 2-2:30 বেজে যাবে দেখবেন। মানে কখন কি করব, তারপরে একটু মাংস করব, ইচ্ছা আছে মাংস আজকে করবই, কারণ আমার না অন্য কিছু দিয়ে আজকে আর ভাত খেতে ইচ্ছাই করছে না। তো অল্প করে একটু মাংসর ঝোল করব পাতলা করে, আর দেখি সবজিপাতি কি আছে, তাহলে একটু ভাজাভুজি করব। তন্ময়ের তো খাবার দাবার হয়ে গেছে, আমার খালি কি মনে হচ্ছে বলুন তো, তন্ময় হয়তো ভাত নিয়ে যায় না, রান্না করতে হবে টাইমের মধ্যে। যাই হোক, চলুন বাসনগুলো মাজা হয়ে গেছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই মাংসর মশলাটাকে রেডি করতে হবে, কারণ আদা রসুন বাটা তো নেই। আদা রসুন বাটা থাকলে তো আগে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাজতাম, কিন্তু আদা রসুন বাটা নেই, আবার মিক্সিতে পেস্ট করো। ব্যাস, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন দেখছেন। আর এদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি, তবে এখন রান্না বসাবো না, আগে আমি করি, ওই কাচাকুচি করে মিলে দিই। ভালো রোদ উঠেছে, মোটামুটি 1-2টোর মধ্যে না অর্ধেকটা শুকিয়ে যাবে। আর এদিকে চালটাও ভিজিয়ে নিয়েছি, মাংস করতে খুব বেশিক্ষণ লাগবে না। চলে এসেছি জামা কাপড় কাচতে, আগে কাচাকুচিগুলো করে মিলে দিই। বাইরে এত রোদ না, আমার খুব হিংসা হচ্ছে যে দড়িগুলো ফাঁকা পড়ে আছে। জামা কাপড়গুলো মিলে দিয়ে এদিকে এবারে ঘরে টুকটুক করে কাজগুলো করতে পারবো। আর খিদে পেয়ে গেছে, খিদে বলতে আমি একটু ছাতু মুড়ি খেয়েছিলাম, তবে আর একটু ছাতুগুলো খেতে হবে, কারণ পেটটা একটু চুই 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 করছে এত কাজ করার পর। জামা কাপড় কাচা হয়ে গেল, 2টো বড় বড় কাজ হয়ে গেছে, ঝামেলা মিটে গেল। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এইবারে রান্নাটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। তিশান বলছে দিদারা কত ভোর ভোর উঠে ঘর মুছে দেখেছো, আর তুমি এত বেলায় ঘর মুছছো। আমি বলছি দিদাদের 2-3টে লোক। ফ্রিজটা বন্ধ করে দিয়েছি, ইচ্ছা আছে দেখি যদি শরীরে কুলায় সন্ধেবেলা ফ্রিজ পরিষ্কার করব। তবে সন্ধেবেলা মনে হচ্ছে হবে না, কারণ চশমা আনতে যেতে হবে। চলুন কাচাকুচিগুলো মিলে দিই, ভালো রোদ আছে, 2-3টের মধ্যে অর্ধেকটা শুকিয়ে যাবে।
আর ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, রান্না করব। গা দিয়ে 2 লিটার জল বেরোচ্ছে, বাপরে। এখানে মাংস সব জোগাড় করে নিয়েছি, আলু আর আমার জন্য একটা উচ্ছে আলু সিদ্ধ করব। আর সেই যে একটু ছোট্ট একটা ফুলকপি ছিল ওটা কেটেছি, একটা আলু দিয়ে তিশানকে ভেজে দেবো। এখানে মাংসর পেঁয়াজ কেটেছি, আর দেখুন এতে সেই মোচা কেটেছিলাম না, পুরো কালো হয়ে কিরম বিচ্ছিরি হয়ে গেছে, আর উঠছেও না দেখছি। আর এখানে মাংসর টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে পেস্ট করব। এখন কাটাকুটি শেষ হলো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। 12:30 বাজে। টক করে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে ঘরটারগুলো মুছে নেবো। বাবা, কাচাকুচি করলাম না, ঘেমে গেছি একদম। এদিকে ভাতটা বন্ধ করে দিয়েছি, এদিকে মাংসর আলুটা বসিয়েছি। আর এখানে দেখুন এইটার মধ্যে তেল ঢেলেছি, কিন্তু এটার প্রবলেমটা কি বলুন তো, চামচটা বড্ড ছোট। এই দিতেই থাকতে হবে, দিতেই থাকতে হবে। এইরকম ওয়েদার দেখে বেশ মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে হ্যাঁ, দুর্গাপুজো এসেছে। কদিন আগে যা হয়েছিল বাবা, যেন গুটগুটে অন্ধকার। উচ্ছে আলুটা না পরে একটা সিটি মারবো, রিস্ক নিলাম না। যদি আলুগুলো তেতো হয়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে। আর চোখে চশমা নেই তো, খুব প্রবলেম হচ্ছে, চোখটা একটু ঝাপসা ঝাপসা লাগছে। চলুন এদিকটা একটুখানি সামলে নিই, তারপরে ঝাঁট দিয়ে মুছবো। ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু দেব, কখন দেব? এত বেলায় শ্যাম্পু দিলে না চুল শুকোবে না। আর এমনি গতকাল ডাক্তার দেখিয়েছি, বললো সাইনাসের প্রবলেম, তাই জন্য আপনার ঘাড়, মাথা, চোখ সব ব্যথা করছে, শরীরে এত প্রবলেম। আর রোদ লাগাতে বেশি মানা করেছে, বলছে বেশি রোদ্দুর লাগাবেন না। তবে আমার বাইরে খুব একটা কাজ থাকেও না, একমাত্র স্কুলে নিয়ে আসা ছাড়া। আর বাদবাকি কাজগুলো তো সন্ধ্যেবেলাও করতে পারবো, মানে সংসারের যেসব কাজ আর কি। এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, অল্প করে একটু মিষ্টি দিলাম, আর ভাজবো না। চিনিগুলো না গলেনি, একটুখানি গরমে গরমে থাক, তাহলে গলে যেতে পারে। আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কিছুটা টমেটো এতে পেস্ট করেছি, আর বাদবাকি টমেটোটা এই যে এটার মধ্যে পেস্ট করেছি। তবে এখান থেকে একটুখানি মশলা না আমি তুলে রাখবো, রাত্রিরে কি রান্না বান্না হবে এখন ঠিক নেই। বাবারে, একটা ডিম সিদ্ধ খাবো ভাবলাম, ধুর ফ্রিজে ডিমই নেই। আমি ছিলাম না, তন্ময় মনে ভেজে বুঝে খেয়ে নিয়েছে। অল্প একটু তুলে রাখবো, এতটা দেব না। ব্যাস এইটা দিয়ে দেবো, আর এটা রেখে দিই। অল্প করে যদি একটু তরকারি করি মোটামুটি হয়ে যাবে, আর ওইটা থাক। গতবার মাংস করলাম, ওই রবিবার না কবে একবার করেছিলাম, মাংসর ঝোলটা একটু পাতলা হয়ে গেছিলো। তন্ময় বলছে মশলাটা আর একটু লাগতো, সেই জন্য আদা রসুনটা একটু বেশি দিলাম, টমেটোটা পেস্ট করে দিলাম। আর টমেটো পেস্ট করে আনেন, মাংস রান্না করে খেয়ে দেখবেন, হেভি লাগে খেতে। ঝোলটা না বেশ ঘন ঘন হয়। আলুটা নিচে নাবিয়ে দিই, ওদিকে ভাতটা ফুটছে, হয়েই এসছে, নাবিয়ে দেবো। এইবারে মাংসটা বসিয়ে দিই। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আজকে পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। অনেক সময় সাদা তেলও দিই, কিন্তু এক এক সময় আবার সর্ষের তেল দিয়েও খেতে ভালো লাগে। আর এইবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করলাম। এইবারে মাংসটা দিয়ে দেবো। এই যে সব রকম দিয়ে বসিয়ে দেবো না, এইবারে ভিট করে হবে। আর ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। তবে কাচাকুচি করে নিয়েছি তো, শরীরে আর কিচ্ছু নেই, যেন একটা ঠেলা মারলেই পড়ে যাবো। কাচলে দেখবেন শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। ওই জন্য না আমি সবার শেষে কাচাকুচি করে স্নান করে, যা রোদ উঠেছে না, সেই জন্য আগে কাচাকুচি করেই মিলে দিয়েছি, যাকে একটু রয়ে সয়ে কাজ করব। আর দেখুন এখানে কাশ্মীরি লঙ্কা শেষ হয়ে গেছে। মাংসতে কাশ্মীরি লঙ্কা না দিলে আমার তো মন তো শান্তি হয় না। কিচ্ছু করার নেই, ওই গুঁড়ো লঙ্কা দিতে হবে। তবে তিশান খাবে তো, গুঁড়ো লঙ্কা দিলে না রেগে যাবে, বাবা বলবে ঝাল দাও, আর বেটা বলবে ঝাল কেন দিয়েছো। মাংসটা এখানে ভালো করে কষিয়ে নেবো, তারপরে আলুটা দেবো। আলুটা যেহেতু সিদ্ধ, আর দেখুন মাংসগুলো কত বড় বড় করে কেটে দিয়েছে। আর এই দেখুন, আগে তেলের মধ্যে তেজপাতা দিতাম, এখন কষাবার সময় দিই। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আর যেটা মেন, কাশ্মীরি লঙ্কা একটুখানি পড়েছিল, এই যে একটুখানি গুঁড়ো লঙ্কাই দিলাম। যাকগে, একটু ঝাল ঝাল করেই খাবো কোনো। প্রায় গত 1 সপ্তাহ ধরে জানেন ভালো করে ভাত খেতে পারছি না। আর তেজপাতাগুলো এরকম দিলাম কেন বলুন তো, কষাবার সময় দিলে না দেখছি বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। এই একটা আলু ফ্রিজে ছিল,
মাংসটা আরেকটু কষাই ভালো করে, ভাতও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, খালি ওই উচ্ছেটা বসিয়ে দেবো। এখন প্রায় 1:10 হয়ে গেছে। ভিডিও এডিট করছিলাম, গতকাল তো ভিডিও দিতে পারিনি, এত শরীর খারাপ ছিল। ভিডিওটা এডিট করা যায় জানেন তো, কিন্তু এই ভয়েস দেওয়া যায় না, ভয়েস দিতে গেলেই কষ্ট হয়। ভালো করে জোর দিয়ে কষিয়ে নিই, তারপরে আলুটা দিয়ে দেবো। উচ্ছে আলুটা বসিয়ে দিলাম। আর এরকম কষা মাংস ইচ্ছা হচ্ছে 1 পিস নিয়ে খাই, কিন্তু এত বড় বড় মাংসগুলো পিস করেছে না, এখন যদি 1 পিস খেয়ে নিই না, খাওয়ার সময় আর কম পড়ে যাবে, আর নাহলে খাওয়ার ইচ্ছাটাই থাকবে না। তার থেকে থাক বাবা, গরম গরম ভাত আর মাংসর ঝোল, তবে একটা লেবু আনলে ভালো হতো, আমি ভুলে গেছি। চলুন, মোটামুটি কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ ছাড়ছে না, একটুখানি মুখে দিয়ে দেখলাম। এবারে জল দিয়ে দিই, আর বেশি দেরি করব না। কিষানদের 3:20 ছুটি, 3টের দিক করে বেরিয়ে যাব। একই টাইমে ছুটি দিলে না অসুবিধাটা হয় না, কিন্তু ওই এদিক ওদিক করলেই তখন অসুবিধা হয়ে যায়। তেল ছেড়ে গেছে এই যে, আর বেশি কষাবো না। আর টমেটোগুলোকে একটু পেস্ট করে দিয়েছি তো, রঙটা বেশ সুন্দর হয়েছে। এই যে এত জল ঢাললাম, গল্প এখানেই শেষ হয়ে গেল। বাবা, কাশ্মীরি লঙ্কা ছাড়াই দেখুন আজ কি সুন্দর রং হয়েছে, ওই টমেটোটা পেস্ট করে দিয়েছি বলে। একটুখানি জিরে দিলে ভালো হতো, কিন্তু ঘরে দেখছি গোটা জিরে একদম নেই। কদিন ধরে সংসারের যা অবস্থা, উফ, গরম লাগছে কি বাবা। আমি এরকম ছোট গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা ছোট ছোট প্যাকেট কিনে নিয়ে আসি, কারণ আমাদের খুব একটা এই লঙ্কা খাওয়া হয় না, কাশ্মীরি লঙ্কাটাই খাওয়া হয়। কাশ্মীরি লঙ্কা একেবারে 4-5টা প্যাকেট নিয়ে চলে আসি, মোটামুটি সারা মাস হয়ে যায়। আর এইটা ওই দুটো কি 3টে নিয়ে আসি, খুব একটা ঝাল তো খাই না আমরা। আর ওই কাঁচা আজকে দেখুন এই প্যাকেটটাই আমার কাজে লাগলো, নাহলে এক্ষুনি আমাকে হাউসকোট গলিয়ে আবার দোকানে যেতে হতো। আর একটু ঝোলটা বেশিই করব, যাতে ওবেলা একটু রুটি খাওয়া হয়ে যায়, কারোর হোক বা নাই হোক, তন্ময়ের হলেই ভালো হয়। তবে সন্ধ্যাবেলা এসে মনে হয় তো ভাত খাবে না, কিন্তু মাংস দেখে আবার বলতে পারে 2টো ভাত দাও। আলু পোস্ত ডাল পাল তো সব করেই দিয়েছি। আজকে মাংসটা শুধু করেছি আমার জন্য, নালে করতাম না। ওই সেদ্ধ ভাতই খেয়ে নিতাম, কদিন ধরে না একদম খেতে পাচ্ছি না, খুব মাংসর ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল। চলুন বাবা, আর পাচ্ছি না, সকাল থেকে কত কাজ করলাম একটানা। মাংস ভাত সব হয়ে গেছে, গ্যাসটা একটুখানি ওপর মুছে নিয়েছি। এই হলো গরম গরম ভাত, একটু বেশি করেই করেছি, যদি রাতে থাকে তো থাকবে। আর এখানে এই যে উচ্ছে আলু সিদ্ধ, উচ্ছে না করলা। আর এই হলো গরম গরম মাংসর ঝোল। কাশ্মীরি লঙ্কা কিন্তু আজকে দিইনি, একটুখানি দিয়েছি, তাতেই দেখুন কি সুন্দর রং হয়েছে, ওই টমেটো পেস্ট করে দিয়েছি বলে। আর টিসানের জন্য এখানে অল্প করে একটু ফুলকপি আলু ভাজা, দেখেছেন নেতিয়ে কইটুকু হয়ে গেছে না। চলুন 2টো বাজে, এবারে খাওয়া দাওয়া করব। পেটে না ইঁদুর ডাকছে, এখন আর এসব পরিষ্কার করতে পারবো না, স্কুল থেকে নিয়ে আসি, তারপরে স্নান হয়ে গেছে, ঘরপর ঝাঁট দিলাম, মুছলাম, সবই হয়ে গেছে। এবারে খেতে বসবো, আর মাথায় শ্যাম্পু দিলাম। স্কুলে আনতে যাবো তো, চুলটা একটু ওপর দিয়ে ক্লিপ দিয়ে আটকে নেবো, তাহলে মোটামুটি শুকিয়ে যাবে। জল বলতে হবে, দেখি, হ্যাঁ অর্ধেকটা হয়ে গেছে। চলুন বাবা, আজকে সকাল থেকে যেন যুদ্ধ করলাম, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। দেখি এবারে ঘরদোর পরিষ্কারে কাজে লাগতে হবে, একদিন করে, সব একসাথে করব না। মা না গজগজ করে, আমার মা বলেছে সব একসাথে ঘর পরিষ্কার করবি না, একদিন রান্নাঘর করবি, একদিন ওই ঘর করবি, একদিন এই ঘর করবি। আমি বলি ঠিক আছে তাই। আসলে শরীর খারাপ করে তো, আর যাকে নিয়ে টানাটানি করতে হয় সেই একমাত্র বোঝে। চলুন হয়ে গেছে, খাওয়া দাওয়া করি। এ দেখুন বাইরের রোদ্দুরটা কি সুন্দর। চলুন, এখন বাজে প্রায় 2:30, খাওয়া দাওয়া করব। এখানে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে হলো ভাত, চিকেনের ঝোল, আর একটুখানি ফুলকপি আলু ভাজা নিয়েছি তিশানের কাছ থেকে। এই হলো উচ্ছে আলু মাখা, আর অল্প করে একটু পেঁয়াজ নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিলে খুবই ভালো হতো, কিন্তু খেলেই না পেটে ব্যথা করবে। তো চলুন খাওয়া দাওয়া করে একটু বসবো, তারপরে তিশানকে আনতে যাবো। সকাল থেকে দুপুর অবধি ডিউটি মানে করতে করতে জীবন শেষ হয়ে যায়। তো চলুন ব্লগটা
ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর কোথা থেকে ব্লগ দেখছেন আমাকে জানাবেন কিন্তু। তো চলুন আজকের মতো সব্বাইকে টাটা।